মাই প্লেজার। আমার মনে হয় এটা শহীদের ক্রেডিট, অল ক্রেডিট গোস টু শহীদ। সো থ্যাংক ইউ আমি শহীদ ভাই। আমি শুরু করি। যারা ওয়েটিং এ আছে বা থাকবে, শহীদ ওইটা তুমি একটু আমি টেক ওটা কেয়ার করো। দেখতেছি ভাইয়া। আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ টু জয়েন, আজকের সেশনটাতে জয়েন করার জন্য। আজকে আমরা একটা জিনিস নিয়ে আমি একটু আলাপ করতে চাচ্ছি। আমরা তো অনেক কিছু করি, ইনফ্যাক্ট a lot of time we do amazing amazing stuff, যেগুলোর সাস্টেনেবিলিটি অনেক সময় আমাদের থাকে না, থাকলেও অত ইম্প্যাক্টফুল হয় না। তবে গতবার আমরা যখন এআই বিল্ডেথনটা করলাম, এইটার সাস্টেনেবিলিটিটা অনেক বড়, মাচ মোর ইম্প্যাক্টফুল ছিল। ইনফ্যাক্ট নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জেও আমরা যখন করি, তারপরে যে কি করব সেই জিনিসটা আমাদের থাকে না, একটু কম থাকে। সো আমাদের ইন্টেনশনটা হলো এইবার আমরা একটা একটু লার্জার স্কোপে একটা করব। কারণ এআই, দিস ইজ এ রিয়েলি গুড টাইম, এআই ম্যাচুরিটি ইজ ট্রিমেন্ডাস। অনেক ডিসরাপটিভ, আমরা অনেক কিছু করার আমাদের একটা সুযোগ আছে এখন। সো হোয়াট উই ইন্টেন্ড টু ডু, আমরা এখন সবাইকে নিয়ে এইটারই ওই যে আমরা মিলিয়নেক্সের যে প্রোগ্রামটা করলাম ওইটারই একটু এক্সপ্যান্ডেড ভার্সন করতে চাচ্ছি। এবং এইটা আমি আল ওয়াক ইউ থ্রু। আমি একটু সবাইকে বলবো যে আমাদের বেস কনসেপ্টটা কি, হ্যাঁ, সেই বেস কনসেপ্টটা থেকে তারপরে অ্যান্ড দেন ইউ গাইজ ক্যান গিভ মি এনি ফিডব্যাক, আমরা এখানে নোট করব। আমি এখানে এটা কমেন্ট করার জন্য এইখানে ইয়াটা দেওয়াই আছে। কি জানি বলে, একটা একটা ডক্স আমি বানানো শুরু করছি, ইনফ্যাক্ট আজকেই বানানো শুরু করছি। সো অ্যান্ড দেন ইউ ক্যান অল, আমি চ্যাটে এখানে দিয়ে দিচ্ছি সবাইকে, ইউ ক্যান অল স্টার্ট কমেন্টিং রাইট নাও, অথবা আমরা পরে আমরা আরও আরও এটা নিয়ে ডিটেল, এবং আমি একটু আইডিয়াটা দিই, দেন আল আস্ক এনিবডি টু শেয়ার এনি ফিডব্যাক। আল শেয়ার দ্যাট ডকুমেন্ট রাইট নাও। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না, এইটা জি। না। জি ভাইয়া, দেখা যাচ্ছে। Yeah, that's not the possibility. Okay, এইটা আর কি আমি দেখাইতে চাচ্ছি। ওকে, সো এইটা আমরা এটার নাম দিচ্ছি হলো ইনফিনিটি বিল এআই বিল্ড ফেস্ট। আচ্ছা, একটা সেকেন্ড, উপস, সরি। হ্যাঁ, ইনফিনিটি এআই বিল ফেস্ট, হ্যাঁ, আমাদের এটার নামটাই হলো ইনফিনিটি। শহীদ একটা খুব সুন্দর লোগো বানাইছে। বেসিক ভিশনের তিনটা অংশ আছে। আমরা চাচ্ছি যে আমাদের দেশে যে বিল্ডাররা আছে তাদেরকে আমরা নন রেসিডেন্ট বাংলাদেশিদের সাথে আমরা একটা কানেক্ট করাই দিতে চাই, কারণ অ্যামেজিং অ্যামেজিং জিনিস বানায়। এটা যদি দেখা গেল এনআরবিদের সাথে যখন আমি কথা বলি, তারা বলে ও আচ্ছা, আমি যদি এটা আগে জানতাম, ও আচ্ছা, ইস, একটু আগে যদি বলতা, ও আচ্ছা, একটু আগে যদি বলতেন, অথবা আমার আসলে এরকম দরকার। সো এই যে গ্যাপটা আসলে ইন্ডিভিজুয়ালি করাটা অনেক কঠিন, সুতরাং আমরা এইটা চাচ্ছি যে ফুললি কানেক্টেড একটা নেটওয়ার্ক, গ্লোবালি কানেক্টেড একটা নেটওয়ার্ক, ডায়াসপোরা কানেক্ট একটা নেটওয়ার্ক বানায় ফেললাম। এটা যেমন বিলিয়ন্স ফর বাংলাদেশেরও একটা ইন্টেন্ট, মিলিয়ন এক্সেরও একটা ইন্টেন্ট, এনআরবি ওয়ার্ল্ডেরও সবারই ইন্টেন্টটা আছে। কিন্তু আমি জাস্ট ফিল্ড লেভেল থেকে আমরা একটু শুরু করায় দিচ্ছি, যাতে এই 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 কাজটা শুরু হয়। সো প্রথম কাজটা হলো এটা কিভাবে হবে, আমি একটু আইডিয়াটা দেই। যে আমি চাচ্ছি যে আমরা যখন টিমগুলো বিল্ড করব, প্রতিটা টিমে একজন করে নন রেসিডেন্ট বাংলাদেশিকে আমরা অ্যাড করে দিব। যে টিমগুলা এবং টিমের ইন্টেন্টটা কি হবে, কি বানাচ্ছে, যাতে ওইটার একটা ইনভাইটেশন থাকবে। আমি এটা আমাদের এপ্রিলের 10 তারিখে আমরা একটা প্রোগ্রাম করতে চাচ্ছি বা নিউ ইয়র্কে, থ্যাঙ্কস টু রুমি ভাই এবং বিলিয়ন্স ফর বাংলাদেশ। জাস্ট ইউনো, রুমি ভাই হলো বিলিয়ন্স ফর বাংলাদেশের সিইও। সো এইখান থেকে আমরা ওনার কাছ থেকেও শুনবো কিছুক্ষণ পরে। আমি জাস্ট পুরো কনসেপ্টে দিয়ে নিচ্ছি। সো ওই প্রোগ্রামে আমি সবাইকে বলবো, এবং এইখানে আমরা আস্তে আস্তে এটারে মার্কেট করা শুরু করব। আর এইখানে অলরেডি আমি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে, মারিয়াম মাসুদ, উইচ ইজ এ কোরআন উইথ মারিয়াম নামে একটা অ্যাপ আছে, এবং তার বোধহয় মিলিয়ন খানেক ফলোয়ারও আছে। সো সেও আমাকে হেল্প করবে বলছে। শি ইজ ভেরি পার্সোনালি ইন্টারেস্টেড, শি উইল প্রোভাইড এ মেসেজিং ফর দিস অ্যাজ ওয়েল। এবং এইটাতে আহ, তাইলে হবে কি, আমরা চাচ্ছি 200টা টিম, 200টা টিমে অ্যাটলিস্ট 200টা বাংলাদেশি, যাতে নন রেসিডেন্ট বাংলাদেশি যাতে ইনভলভ হোক। আরও বেশি হওয়া আরও ভালো, যত বেশি হতে পারে তত ভালো, হ্যাঁ। এক, দুই নাম্বার হলো আমরা চাচ্ছি যে অবশ্যই একাডেমি ইনস্টিটিউশনগুলো আসলে আসাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আরেকটা
সাস্টেইনেবল একটা ইম্প্যাক্ট আমি চাচ্ছি, যে প্রতিটা বাংলাদেশের প্রতিটা কলেজ লেভেল থেকে শুরু করে, ইনফ্যাক্ট স্কুল লেভেল থেকে শুরু করে, ইনোভেশন ইনকুবেশন সেন্টার আমরা একটা টেমপ্লেট বানাবো, যেটা যাতে আমাদের একদম রুরাল লেভেলের স্কুলগুলোতে পৌঁছায় যেতে পারে। যে খুবই সিম্পল, এটা হলো কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম নামে একটা আছে বাংলাদেশে, ওনারা প্রোগ্রাম করে, এখানে আমি তাদের সাথে মিট করছিলাম, এবং তারা আসলে স্কুলগুলাতে এই যে একটা স্মার্ট স্কুল, স্মার্ট জিনিস বানাচ্ছে। আমি বলছি দেখেন, এআই জগতে তো আমরা তো স্মার্ট জিনিসটা করতেই পারি, তবে আমার করা উচিত এআই এনেবলমেন্টটা করা উচিত। তার জন্য একটা ইনোভেশন ইনকুবেশন সেন্টার দরকার, কারণ এআই দিয়ে মানুষজন শুধুমাত্র শিখবে যে তাই না, শিখবে, করবে, বানাবে এবং ব্যবসাও করবে। সো অলমোস্ট লাইক অ্যাট দ্য স্কুল লেভেল, এবং বাংলাদেশে অ্যাজ ইউ নো লক্ষাধিক স্কুল আছে যেগুলা এগুলোর জন্য কেপেবল। আমরা গ্রামে গ্রামে যাই দেখছি যে দে আর আনবিলিভেবল, মানে ঢাকা শহরের চেয়েও অনেক স্মার্ট আছে গ্রামের স্কুলগুলা, কিছু কিছু অবশ্য অনেকেই পিছায় আছে। সো যাতে একটা লেভেলে, রুট লেভেল থেকে চলে আসে, যাতে একটা গ্রাস রুট লেভেলে আমাদের এই জিনিসটা এক্সপ্যান্ড করা হয়। এবং আমরা যে জিনিসটা বানাবো সেটা অফকোর্স এআই নেটিভ, তো উপস সরি, এআই নেটিভ তো হইতেই হবে। ইট মাস্ট বি গ্লোবালি স্কেলেবল, প্রোডাকশন গ্রেড, গ্লোবালি স্কেলেবল, লার্জ স্কেলে। আমাদের এমএক্সবিতে আমরা অনেকটা পাইলট বা ডেমো করছিলাম, কিন্তু এইখানে এটা আমি আমি তোমাদেরকে দেখাবো আজকে, বা আপনাদেরকে দেখাবো যে আমি খুবই তাড়াতাড়ি কী ধরনের অ্যাপ বানাইতে পারছি। আজকে কয়েকটা জিনিস আমি দেখাবো, অ্যান্ড ভাইব কোডিং করে, হ্যাঁ। এবং আমাদের বেশ কয়েকটা ভালো পার্টনার আমরা পেয়ে গেছি। অফকোর্স এডাব্লিউএস তো সবসময় পার্টনার থাকবে আমাদের রিগার্ডলেস। আমি লাভাবল, এবার আমাদের ভাইব কোডিং ফ্রন্ট এন্ডের দিকের একটা পার্টনার, আমি তাদের সাথে কথা বলতেছি অলমোস্ট এট দ্য লাস্ট স্টেজ। তারা আমাদের হয়তো কিছু সাপোর্ট করবে, হেল্প করবে। এবং ক্লড, অ্যানথ্রোপিকের সাথেও কথা বলতেছি, ক্লড এবং হোপফুলি অ্যানথ্রোপিক, এডাব্লিউএস আর লাভাবল, এই তিনজনকে যদি আমরা টেক পার্টনার হিসেবে পাই, অ্যাট দিস মোমেন্ট দে ডোন্ট হ্যাভ এনি ইন্টেনশন টু ডু দ্যাট, কিন্তু আমি তোমাদেরকে ভিশনটা আমি আর টু ডিটেলে জানাচ্ছি যে এই ভিশনটা কি হবে, হ্যাঁ। সো এগেইন আমরা চাচ্ছি যে গ্লোবাল লেভেলের অ্যাপ্লিকেশন টুলগুলো ইউজ করে একদম লার্জ স্কেলে, প্রোডাকশন গ্রেডে যাতে এই জিনিসটা ডেপ্লয় করা হয়, এবং ইন ইন ডুইং সো আমাদের যাতে ওই ইকোসিস্টেমের মধ্যে আমরা এমবেড হয়ে যেতে পারি, ওই ইকোসিস্টেমে। এখানে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, বা কলেজ স্টুডেন্ট, বা স্কুল স্টুডেন্ট আছে, এদের জন্য একটা মেসেজ আছে। আমি অলরেডি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি, যেটাতে আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর বানাবো, এবং এই ক্যাম্পাস অ্যাম্বাসেডররা হবে রিপ্রেজেন্টেশন অফ গ্লোবাল টুল এবং অ্যাপ্লিকেশন, লাভেবল, ক্লড, অ্যানথ্রপিক, এডাব্লিউএস। এইগুলা যাতে আমাদের একদম গ্রামের স্কুলগুলাতে, কলেজগুলাতে, ইউনিভার্সিটিগুলোতে যাতে ছড়ায় যায়। ইউনিভার্সিটি দিয়েই আমরা শুরু করতে পারি ফার্স্টে, বিকজ দ্যাট উড বি ইজি। তারপরে আমরা কলেজগুলোতে, পলিটেকনিকগুলো, মাদ্রাসাগুলো এবং স্কুলগুলোতে আমরা যাতে এক্সপ্যান্ড করতে পারি। সো দ্যাট উড অ্যাকচুয়ালি বিল্ড দ্য ব্রডার ইকোসিস্টেম, এই প্রোডাকশন গ্রেডে লার্জ স্কেলে করার জন্য। তা না হলে দেখে যে আমরা ছোট ছোট করি, খুব ভালো কাজ করে, কিন্তু একটু বড় হইলে এটা আর অনেক সময় সাস্টেন করে না, তারপরে আর সাস্টেন করলে একটু বড় হইলেই এটা এটা রিফ্যাক্টর করতে হয়, রিআর্কিটেক্ট করতে, রিডিজাইন করতে হয়। এবং এইটা যেহেতু আমরা এনআরবি লেড একটা জিনিস থাকবে, সো আমরা চাচ্ছি যাতে ইট বিকামস গ্লোবাল, এবং খুবই গ্লোবাল লেভেলে একটা জিনিস হতে পারে, ওকে। এগেইন এই স্ট্র্যাটেজিক গোলটাও হলো গিয়ে, এটা সবার কাছে আছে, এই ডকুমেন্টটা সবাই ইউ শুড হ্যাভ ইট। যে আমি এটা মাত্র লেখা শুরু করছি, এবং ফিল ফ্রি টু কমেন্ট, যে কেউ এটাতে কমেন্ট করতে পারবে, অ্যান্ড ইউ ক্যান জাস্ট মেক কমেন্টস এভরিওয়্যার। এইবার আমি চাই যে অ্যাপ্লিকেশন, এইবার আমরা যে ইভেন্টটা বানাবো, ইট শুড কাম ফ্রম দ্য অডিয়েন্স, ফ্রম পার্টিসিপেন্টস, আমরা কিভাবে করতে পারি। বিকজ দ্য হোল আইডিয়া হলো এইটা আমরা 1,000 পার্টিসিপেন্ট সহ যাতে এইটাতে করতে পারি, মিনিমাম 1,000 পিপল টুগেদার, এআই বিল্ডার, যারা এআই নেটিভ, এআই কালচার্ড এবং এআই বিল্ডার, এরা যাতে এইখানে পার্টিসিপেট করে টু বিল্ড দিস থিংস, অ্যান্ড দ্যাটস হোয়াট উইল ট্রাই টু ডু। এগেইন দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর আস। কয়েকটা জিনিস আমি এইবার দিচ্ছি, আগের মতন আমাদের থাকবে কয়েকটা, যেগুলোতে আমরা দেখছি খুব সাকসেস, আবার যেগুলোতে বেশি রেসপন্ড পাই নাই সেগুলো আমি একটু মুভ করে দিচ্ছি। একটা তো এডুকেশন ট্র্যাক, এর থেকে অনেক চমৎকার চমৎকার টুল আসছে। নিবাসে, সাবিয়া নিবাসে, এখানে শি হ্যাজ ডান এ ট্রিমেন্ডাস ওয়ার্ক অ্যাজ ওয়েল। এবং তার সাথে কিন্তু কয়েকজন মানুষ কাজ করার জন্য ওর সাথে কাজও করতেছে, সো আমরা ওর কাছ থেকেও
2 মিনিট শুনবো নে যে তার কি এক্সপেরিয়েন্স অলরেডি হোয়াট এভার শি হ্যাজ ডান। সো এইটা ভেরি পার্সোনালাইজড, অ্যাডাপটিভ, ইউনো, মাইক্রো ক্রেডেনশিয়াল ওরিয়েন্টেড, মানে একদম মডার্ন এডুকেশন সিস্টেমটা কি ধরনের হতে হবে, এই ধরনের ডিসরাপটিভ। যদিও আমরা কিছু বানাইছি, নাও ইটস টাইম টু রোল ইট আউট, গেট দ্য ইনভেস্টর, অ্যাকচুয়ালি ডিপ্লয় ইট অ্যান্ড মেক সাম মানি আউট অফ ইট অ্যাজ ওয়েল। হ্যাঁ, সেকেন্ডটা হলো যে ব্র্যান্ডিং মার্কেটিং, এটা আমাদের আগে ছিল না, এটা আমরা নতুন করে অ্যাড করতেছি। এটা হলো মার্টেক বলে, বা মার্কেটিং টেকনোলজি কোম্পানিগুলা। ওইটা প্রথমটা হলো এডটেক, এটা মার্টেক। এটা হলো এআই নেটিভ মাল্টিমোডাল ব্র্যান্ড ইন্টেলিজেন্স সিস্টেম। তার মানে মাল্টিমোডাল কন্টেন্ট জেনারেশন, ব্র্যান্ড সিমুলেশন, দিজ আর ভেরি ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট, এবং প্রচুর টাকা এখানে। আমি বেশ কয়েকটা ইভেন্টে গেছিলাম, আইভ সিন দিস থিংস লাইক আনবিলিভেবল। বিশেষ করে আমরা যদি চিন্তা করে দেখি, চ্যাট জিপিটি কিন্তু টেক্সট জেনারেশন, তারপরে জেমিনাই কিন্তু এই যে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন করতে করতে এখন আমরা শুনো হইলো গিয়া মিউজিক জেনারেশন, এগুলো করতে করতে আমরা কিন্তু খুবই চমৎকারভাবে একটা জিনিস বানায় নিয়ে আসতে পারছি, তাই না? সো দিস বিকামস একটা আমাদের জন্য হিউজ একটা এরিয়া, যেটা আমরা এখনো এক্সপ্লোর করি না। এবং বাংলাদেশে বোধহয় মার্টেকের উপরে ইভেন্ট হয় না, ব্র্যান্ডিং মার্কেটিং এর উপরে হয়, বাট মার্টেকের উপরে এতগুলা ইভেন্ট হচ্ছে না। সো সরি, হ্যাঁ, এইটা এবং সিনথেটিক মিডিয়া গভর্নেন্স। সো আমি কিছু কনসেপ্ট এবং আইডিয়া দিছি, আগের মতন আমরা দিব, আমি কিছু প্রম্পট ট্রম্প সব কিছু দিব, বাট দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ ইট। এবং আমরা যদি মনে করি আরো কিছু দেওয়া উচিত, তাহলে আমরা আরো কিছু দিব, অথবা যে আরো কমায় কমায় দেই, অল্প ফোকাস, ওকে আমরা তাও করতে পারি। হেলথ কেয়ার, হেলথ কেয়ারে যেহেতু খুবই চমৎকার চমৎকার অ্যাপ্লিকেশন আসছিল, স্পেসিফিকলি ম্যাটার্নাল হেলথ, অ্যাওয়ারনেস, রুরাল লেভেলের হেলথ, এবং এত চমৎকার জিনিস আসছিল যে আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ সামথিং উই ক্যান গ্লোবালি এক্সপ্যান্ড অ্যাজ ওয়েল। হ্যাঁ, সেটা অনলাইন ই কমার্স তো ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান, সো এটা তো, এটা বাদ দেওয়া যাবে না। এবং বেশিরভাগ ই কমার্স আমরা যদি দেখি, এখন শপিফাই কথা বলি, উইক্সের কথা বলি, এগুলা এই যে সিঙ্গেল ক্লিক ডেপ্লয়মেন্ট হয়ে গেছে রীতিমতো। একটা প্রোডাক্ট যদি আমি খালি নাম লিখে দিই, প্রোডাক্ট, আমি একটা মজার জিনিস দেখছি যে একদম সোর্সিং থেকে, কোন দেশ থেকে কিভাবে কিনবো, প্যাকেজিং কি হবে, ব্র্যান্ডিং কি হবে, মার্কেট, টার্গেট মার্কেট, ডেমোগ্রাফি, এগুলা সব আমাজনে লিস্ট করা, শপিফাইতে লিস্ট করা, এই পুরো ফুল একটা জিনিস আমি এক ক্লিকে এখন বানাইতে পারতেছি। ইটস লাইক আনবিলিভেবল। সো ওয়াই শুডন্ট উই টেক অ্যাডভান্টেজ অফ ইট। এবং এই মার্কেটটা বোধহয় প্রায় $100 বিলিয়ন, $138 বিলিয়ন, সো 100+ বিলিয়ন একটা বিশাল মার্কেট যেটা আসতেছে, যে এআই নেটিভ ই কমার্স। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু ই কমার্সের জন্য অনেক বড়, যেটা এফ কমার্স আছে, ই কমার্স আছে, যেটা অনেক ম্যানুয়াল। আমাদের এখনো ওই যে ফেসবুকে লাইভ শপিং, লাইভ করে তারপরে আমার এখনো ওই যে জিজ্ঞেস করতে হয়, এই যে স্ক্রিনশট দিয়ে তাকে দিয়ে কিনতে হয়, মানে দ্য কস্ট অফ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট ইজ এক্সট্রিমলি হাই, এবং ইট টেকস এ লং টাইম। বাট এটা কিন্তু শুধু আমি ছবি দেখাইলেই, শাড়িটা কাপড়টার ছবি দেখাইলে পুরোটা নিজের মতন করে দেখে এই ছবি, এটা কিন্তু কেনা খুব সহজ, সিম্পলিফাই করা যায়। এটা ইউজারের জন্য সিম্পল এবং সবার জন্য। সো ই কমার্স থেকে বাংলাদেশের জন্য বিশাল একটা মার্কেট, গ্লোবালিও একটা অনেক বড় মার্কেট। আরেকটা যেটা আমরা এবার ফিনটেকের বদলে, আমি যেটা, কারণ ফিনটেকে আমরা বেশি রেসপন্স পাইনি, তো ফিনটেক রাখবো, এটা আদার হিসেবে থাকতে পারে। এবং এইটা আরেকটা জিনিস চাচ্ছি আমরা, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া একটা বিগ একটা জিনিস, বিশেষ করে ফ্যাক্ট চেকিং, ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, অথেন্টিসিটি, ট্রাস্ট, অ্যাওয়ারনেস, এটার মাধ্যমে অনেক বুলিং হচ্ছে। দেয়ার আর লাইক গ্লোবাল ফেনোমেনা হয়ে গেছে এই জিনিসটা। আর এত ইজি, মানে এত ইজিলি অ্যাভেলেবল সবার কাছে, যে দিস ইজ বিকামিং এ বিগ ইস্যু অ্যান্ড বিগ অপরচুনিটি অ্যাট দ্য সেম টাইম। সো দ্যাট ইজ গানা বি ওয়ান অফ আওয়ার বিগ এরিয়া। আমরা আশা করতেছি এখান থেকে অনেক ভালো কিছু ইনোভেশন জিনিস নিয়ে আসবো। বেসিক্যালি এগেইন আমি যেটা বলছিলাম, আমরা গ্লোবাল কোলাবোরেশন মডেল। আর ইভেন্টটা আমরা কবে করার চেষ্টা করতেছি, এটা আমরা জুনের 12 তারিখে শুক্রবারে করার চেষ্টা করতেছি। আমরা এখনো উই ডিডন্ট গেট এ কনফার্মেশন, আর এখনো আমরা রিচ আউট করতে পারি নাই। আমরা এটা ব্র্যাক ইউনিভার্সিটিতে করার প্ল্যান করা আছে, বিকজ দে হ্যাভ এ ফিজিক্যাল ফেসিলিটি যেখানে 1,000 জনকে নিয়ে আমরা করতে পারবো। অ্যান্ড ইট উড বি ভেরি কনসারভেটিভ বলা যেতে পারে। ইটস নট অ্যাবাউট লাইক এটা
আমাদের শোষার ব্যাপার ট্যাপার আছে, উই নট ওয়েস্টিং মানি হিয়ার, এটা আমাদের নিজেদের টাকা, তাই না? সো খুব মানে যাতে উই বিল্ড আওয়ার ফিউচার, তারপরে দরকার লাগলে আমাদের যখন এনাফ টাকা হবে, আমাদের এখান থেকে ইউনিকর্ন বের হয়ে আসবে, তারাই আমাদের জন্য অনেক বড় করে ইভেন্ট করবে। বাট দিস ইজ উইল বিকাম ভেরি ফ্রুগাল, যাতে আমরা সবকিছু করতে পারি। এগেইন এখানকার বেশিরভাগই আমরা এখানে যারা আছি তারা হয়তো মেথডগুলো আমাদের জানা আছে, কি কি জিনিস থাকবে, একটা পিচ ডে, স্ট্যান্ডার্ড পিচ ডেকে যা থাকে, অথবা এআই নেটিভ নতুন পিচ ডেকগুলোতে যা থাকে, এই জিনিসগুলা আমরা নিয়ে আসবো। এটা ফুল ডেমো, মিনিং অ্যাবসোলুটলি প্রোডাকশন রেডি ডেমো হইতে হবে, নট এন এমভিপি, নট একটা কাজ করে ওইটা কাজ করে না, কাজ না করলে পয়েন্ট একটু কম পাবে। আমরা এটা পুরোটাই অটোমেট করতেছি, এই এই জাজিংটা, যাতে পুরোটা খুব আহ, ভালো জাজিং হতে পারে। এগেইন জাজিং জাজিং কিন্তু ডিসক্রিশনারি, জাজিং নিয়ে অনেক ধরনের আমরা কথাবার্তা বলতে পারি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস ইজ নট অ্যাবাউট উইনিং, সিমিলার টু আগের মেসেজ, দিস ইজ অ্যাবাউট শো কেসিং হু ইউ আর, হাউ ইউ আর। ইনফ্যাক্ট পৃথিবীর কোনো বড় কোম্পানি কিন্তু উইন করে কিছু হয় নাই, তারা ফেল করে হয়েছে। বাট আমরা এটা দিচ্ছি যাতে এর মাধ্যমে আমাদের এক্সপোজার শোকেসটা হয়, অ্যান্ড দ্যাটস সামথিং দ্যাট উই রিয়েলি ওয়ান্ট। সো জাজিং এর পুরো ফ্রেমওয়ার্ক থাকবে, ফুল ডিটেল থাকবে কিভাবে জাজিং করা হবে, এক্সট্রিমলি ট্রান্সপারেন্ট। কিন্তু জাজেরা হবে ডিসক্রিশনারি, জাজেরা নিজেদের মতন করে জাজিং করবে, তারা তাদের জায়গা থেকে তারা জাজিং করবে। সুতরাং উই অল হ্যাভ টু রেসপেক্ট দ্যাট ওয়ান অ্যাজ ওয়েল। নাও আরেকটা জিনিস থাকবে, এইবার আমি অ্যাড করব, এটা হলো 5 প্রম্পট চ্যালেঞ্জ। এইটা হলো 5টা প্রম্পট দিয়ে আমরা অ্যাপ্লিকেশন বানাবো। এটা আমি লাওবলে করতে পারি, এটা আমি ক্লডে করতে পারি, বাট নো মোর দেন 5টা প্রম্পট। এই প্রম্পটে এটা বানাইলাম, এটা হবে রিয়েল, লাইভ, অ্যাকচুয়ালি ইউর গানা বি ডুইং ইট লাইভ। এবং প্রতিটা একটা একটা সার্টেন, আমার মনে হয় 10% নিয়ে আমরা করতে পারবো ম্যাক্সিমাম। অথবা ওইখান থেকে যারা পার্টিসিপেট করতে চায়, ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইট। আমি এটা চেষ্টা করতেছি যে এটা কম্পিটেন্সি বেস না করে, এটা জাস্ট একটা লটারি বেসড করা। ইট শুড বি এ ভেরি এক্সাইটিং জিনিস। এটা 1 আওয়ারের একটা চ্যালেঞ্জ থাকবে, যে আমরা সবাই পার্টিসিপেট করবে একদম একটা প্রম্পট একটা টাইমে। আমাদের জুমা নামাজের পরে আমরা এটা শুরু করব, হয়তো 3টা থেকে 4টা পর্যন্ত, বা এই রকম একটা টাইমের, 3টার সময় শুরু হবে, 4টার সময় শেষ হবে। এ, পুরো অ্যাপ্লিকেশনটা বানাইতে হবে 1 আওয়ার। ফার্স্ট 10 মিনিটস প্রিপারেশন টাইম, এবং স্টার্টিং সবাই বসবে, যার যার জায়গাতে রেডি থাকবে। সো ইউ নিড টু পাওয়ার ইন্টারনেট, এভরিথিং হ্যাজ টু বি ফুললি রেডি, ইউ হ্যাভ টু বি ভেরি প্রিপেয়ার্ড। আগের থেকে টপিক জানার কোনো অপশনই নাই, কারণ আমরা ওইখানে র্যান্ডামলি টপিকগুলা থাকবে, টপিকের থিমটা জানা থাকতে পারে আগে থেকে, এগুলো সবগুলোই আমরা আগে থেকে জানায় রাখবো। এবং এটা কিভাবে করতে হবে সেটা আমি বুদ্ধিটা শিখাই দিব, বাট ইউ অ্যাপ্লাই ইউর ওন মেথোডোলজি, ফুললি ওয়ার্কিং এবং গ্লোবালি ডেপ্লয়েবল একটা অ্যাপ্লিকেশন যাতে 1 ঘন্টার মধ্যে বানাইতে পারে। হ্যাঁ, কিভাবে হইতে পারে। সো ইট উড বি এ 5 প্রম্পট চ্যালেঞ্জ। ইনফ্যাক্ট এই জিনিসটা আমি একটা গ্লোবাল একটা অলিম্পিয়াডের মতন করতে চাই, ভাইব কোডিং, 5 প্রম্পট ভাইব কোডিং অলিম্পিয়াড টাইপের একটা জিনিস বানাবো। হয়তো আমেরিকাতেও হবে, ইউরোপেও আমি লঞ্চ করার চেষ্টা করতেছি। বাট এগেন, ওয়াই ডোন্ট উই স্টার্ট ফ্রম বাংলাদেশ, এবং এটা পুরো পৃথিবীর সবাইকে আমরা দেখাই যে কিভাবে করতে হবে। হ্যাঁ, সো দ্যাট উড বি একটা জিনিস, একদম ফুল অ্যাপ্লিকেশন, ফুল লাইফ সাইকেল। প্রম্পটটা কিভাবে লিখবো, এই প্রম্পট, এই দিজ আর অল এক্সপোজড, কারণ জাজেরা ফিজিক্যালি তাদের টেবিলেই থাকবে, মানুষরা করবে এবং জাজরা ওইখানে বসেই থাকবে, অ্যান্ড ইটস ক্যান বি ইন রিয়ালিটি, এনিবডি ক্যান কাম ইন। বা পার্টিসিপেন্টরা সাধারণত একটু দূরে থাকবে, আমরা চেষ্টা করব দূরে থাকবে। আর যারা না, সরি, পার্টিসিপেন্টরা টেবিলে থাকবে, বাট স্পেকটেটররা একটু দূরে থাকবে, অন্যরা সবাই দেখতে পাবে, এবং যারা ফিজিক্যালি ওই টেবিলে থাকবে তাদের সাথে বসে বসে থাকবে। প্রতিটা টেবিলে আশা করতেছি 10 জনের একটা টেবিল থাকবে, এইখানে 2 জন করে জাজ থাকবে, এবং 2 থেকে 3 জন জাজ থাকবে, আর 6 থেকে 7 জন পার্টিসিপেন্ট থাকবে প্রতি টেবিলে। এরকম করে আমরা আশা করতেছি 3 থেকে 4টা টেবিল, হয়তো 25 পিপল এখানে পার্টিসিপেন্ট করবে। সো এগেইন, আরেকটা সেকশন থাকবে আমাদের অপরচুনিটি টু কানেক্ট, আমরা রিক্রুটার। কারণ দেখা যায় যে একজন যারা আসে, তারা ইদার জবের জন্য আসে, অথবা তারা ইদার ক্যারিয়ার ট্রানজিশন করতেছে, অথবা নতুন জব শুরু করতেছে। সুতরাং এইখানে রিক্রুটিং এর জন্য আমরা কোম্পানিগুলোকে একটা অপরচুনিটি দিব, যে তারা একটু স্পন্সরও আমাদের দরকার। অল্প কিছু টাকা দিয়ে, $2,000 $5,000 দিয়ে তারা একটা টেবিল নিবে,
রিক্রুটিং এর জন্য, যে আমি আমার কোম্পানির জন্য এআই লোক হায়ার করতেছি, ওইখানে আগের থেকেই তাদের একটা ক্যালেন্ডার থাকবে, ক্যালেন্ডারে তারা ওই 10 মিনিট 15 মিনিটসের স্লট করে বুক করে ওইখানে ইন্টারভিউ নিতে পারবে। অথবা তারা ঘুরে ঘুরে দেখবে যাদেরকে চায় এদেরকে ডেকে নিয়ে তাদের ওই 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 বুথের মধ্যেই তারা ইন্টারভিউ নিতে পারবে। এই যে, এবং সেট আপটা আমরা জানাই দিব কীরকম, যে যার মতো করতে পারবে, বাট একটা রেকমেন্ডেড সেট আপ থাকবে রিক্রুটারদের জন্য। কারণ গতবার এটা হওয়ার পরে আমি অ্যাটলিস্ট 15 থেকে 20 জন, তোমরা তোমরা হয়তো এখানেই যারা আছে তারাই হয়তো হায়ার্ড হয়ে গেছো এবং অনেকে হায়ার করছে, বাট 15 থেকে 20 জন অলরেডি আমাদের, দেখো মাত্র 62টা টিম ছিল। আহ, এবং সেইখান থেকেই কিন্তু আমরা কয়েকটা টিমকে কালেক্ট করে নিছি, যে মানে আমি অ্যাটলিস্ট আমি জানি 15 জনের মতন, 15-16 জনের মতন তারা অলরেডি রিক্রুটেড, দে হ্যাভ বিন রিক্রুটেড মানে। সুতরাং এইবার আমরা চেষ্টা করবো যে এইভাবেই যাতে আমাদের ফান্ডগুলো চলে আসে, যার কাজে লাগবে, এভরিথিং শুড বি উইনিং। হ্যাঁ, যে ও আচ্ছা, একজন রিক্রুটার আপনি একটা বুথ দিলেন, ওইটার জন্য কিছু ফান্ড আসলো, সেটা সেই ফান্ডটাই আমরা ব্যবহার করবো এইটা, হ্যাঁ। বা আমার কোম্পানিতে কিছু খুঁজতেছি, তাহলে ওকে, দে দে উইল গিভ এ বুথ দেয়ার। তারপরে আমাদের কিছু ইনভেস্টর আছে, যেমন থ্যাঙ্কস টু রুমি ভাই উইল বি অলসো লুকিং অ্যাট ইট। আমরা যেসব স্টার্ট আপগুলো খুব ভালো, এবং বাংলাদেশে কিন্তু সিড মানি, প্রি সিড মানি দরকার, খুবই কম অ্যামাউন্টের একটা জিনিস দরকার। আমরা চেষ্টা করব আরও কয়েকজনকে নিয়ে আসতে। কয়েকটা জায়গাতে আমরা কথা বলতেছি, মিডল ইস্টে, যেমন সৌদি গরাজ, এবং দুবাইতে দুবাই সভারেন ফান্ড, এদের সাথেও কথা বলতেছি। প্লাস অ্যাট দ্য সেম টাইম আমেরিকাতেও যেমন রুমি ভাই আছেন, ওনার নেটওয়ার্ক আছে। আমরা এইখান থেকেও আমরা একজন দুজন নিয়ে আসার চেষ্টা করছি, এবং বাংলাদেশেও এরকম এরকম ধরনের আমরা 5টা বুথ দিতে চাই, যাতে ওনারাও এগেইন তারা স্পন্সর করে তারা আসলো, তারা ওইখানে আগের থেকেই তাদের মিটিংগুলো সেট করা থাকলো, এবং ওইখানে ফিজিক্যালি তারা দেখে কোনোটা পছন্দ হলে তাদের সাথে ওইখানেই মিট করলো। এবং আরেকটা হলো হায়ার স্টাডিজ। দেখা যায় যে ইদার আমি চাকরি করব, অথবা আমি ব্যবসা করব, অথবা আমি হায়ার স্টাডিজের জন্য দেশে বাইরে যাব। এই হায়ার স্টাডিজ যারা অফার করে তাদেরকেও আমরা এখানে ইনভাইট করব, যে এখানে স্পন্সর করার জন্য, একটা বুথ নেওয়ার জন্য তারা এখানে আসবে। এবং যাতে এআই রিলেটেড কিন্তু প্রচুর প্রোগ্রাম, প্রচুর ফান্ড, প্রচুর স্কলারশিপ, প্রচুর জিনিস আছে। সো আমি ইদার ব্যাচেলার্সে যেতে পারি, ব্যাচেলার্সে হয়তো একটু কম, মাস্টার্সে এবং পিএইচডিতে প্রচুর পরিমাণ জিনিসপত্র আছে এইগুলাতে, একদম ইন পার্সন হেল্প করার জন্য, তাদের সাথে কমিউনিকেট করার জন্য, বিকজ দেয়ার আর সো মেনি অপরচুনিটিস। এবং আমরা আমাদের হয়তো যেহেতু ক্যারিয়ারটা আমরা ওইভাবে বানাইতে চাই হয়তো, কারণ আমার সাথে অলরেডি অনেকের কথা হচ্ছে যারা প্রায় অলমোস্ট লাইক এভরিবডি ওয়ান্টস টু গো টু, দেশের বাইরে তারা যেতে চায়, হ্যাঁ। সো এদেরকে কিভাবে ফেসিলিটেট করা, গাইড করা যেতে পারে, এবং আমরা কিছু মেন্টরদের জন্য কিছু এরিয়া রাখবো, যাতে আমরা কিছু মেন্টরদের সাথেও আমরা ইউ ক্যান কাইন্ড লাইক সেট আপ দ্য মিটিং। তার মানে আগেই একটা ক্যালেন্ডার অপশন থাকবে, যারা পার্টিসিপেট করবে, দিস উড বি ফুললি সেলফ ফান্ডেড, এটা আগের থেকে বলে রাখতেছি। কারণ আসলে এগুলোতে একটু খরচ হয়, একটু অনেক বেশি আমাদের। আমরাও কিছু ফান্ড করবো, আর বাট ইট ইট শুড কাম লাইক সবার কাছ থেকে কিছু কিছু করে ফান্ড আসা। এবং এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিসটা হলো, যে যাতে আমরা সবাই এইখানে এসে এইখান থেকে কিছু নিয়ে যেতে পারি, যেটা লং টার্ম আমাদের ক্যারিয়ারের এবং আমাদের প্রফেশনাল লাইফের জন্য সাস্টেইনেবল একটা জিনিস। আর বাকিগুলো হলো ভেরি সিম্পল জিনিস, কি কি জিনিস আমরা আশা করতেছি না আশা করতেছি। সো আমি লেট মি স্টপ রাইট দেয়ার, কারণ অলরেডি প্রায় 30 মিনিটসের মতন, 25 মিনিটসের মতন হয়ে গেছে। আম, এবং এখন যে 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 কথা বলতে চাই, আমি একটু এটাকে করতেছি, শেয়ারটা স্টপ করি। আমার মনে হয় আওয়াজ ভাই বোধহয় কথা বলতে যাচ্ছিলেন, প্লিজ আনমিউট করে আমরা কথা বলতে পারি এখন, হ্যাঁ। Oh, acha, sorry, you don't know Bangla. I unfortunately, okay, I will let you know. Uh, okay, no worries. I'm gonna call you and talk to you. I'll give you the summary as well. Okay, thank you. Appreciate it. In fact, I should have done that, asked that before as well. Okay. থ্যাঙ্কস। এইখানে ইফ এনিবডি এলস হ্যাজ এনি কোয়েশ্চেন, তা না হলে আমরা রুমি ভাইয়ের কাছে যাবো, রুমি ভাইয়ের কাছ থেকে একটু শুনবো, তারপরে নিবের কাছ থেকে একটু শুনবো তার এক্সপিরিয়েন্সটা কি ছিল। তারপরে আমাদের ক্লাউড ক্যাম্পের আরও অনেকেই আছে দেখা যাচ্ছে, সেখান থেকেও আমরা কিছু এক্সপিরিয়েন্সগুলো শুনবো। সো রুমি ভাই, আমি আপনার কাছেই ফার্স্টে যাই। ইফ ইউ হ্যাভ এনি ফিডব্যাক দ্যাট সামথিং দ্যাট উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু পুট টুগেদার, what else we should add, edit, move, remove.
থ্যাংক ইউ অপু ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমি বিলিয়ন্স ফর বাংলাদেশের সিইও, কারেন্ট সিইও। আমাদের একটা ফান্ড রেজিং হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখে। আমরা বিলিয়ন্স ফর বাংলাদেশ থেকে যে ফান্ড ক্যাপিটাল ফরমেশন করছি ফ্রম দ্য বাংলাদেশি ডায়াসপোরা, স্টার্টিং ফ্রম ইউএসএ, তারপরে বিভিন্ন দেশে আমাদের ভালো নেটওয়ার্ক উইদিন দ্য বাংলাদেশি ডায়াসপোরা, তাদের থেকে যে লং টার্মে যে ফান্ড আমরা ক্যাপিটাল ফরমেশন করব ফর দ্য আপলিফটমেন্ট অফ বাংলাদেশ, সেটার একটা অংশ আমরা এই এআই মুভমেন্টের জন্য বরাদ্দ করে রেখেছি আর কি। তা সেটাই আর কি আমি অপু ভাইয়ের সঙ্গে সেদিন শেয়ার করছিলাম, যে এপ্রিল মাসের 10 তারিখে নিউ ইয়র্কে আমরা একটা অনুষ্ঠান হচ্ছে। এটা এটা খুব একটা বড় কিছু হচ্ছে না, আমরা আবার শুরু করছি বিলিয়ন্স ফর বাংলাদেশের সেকেন্ড ইয়ারে। তো ইনশাল্লাহ আশা করি সেখানে আমাদের একটা ক্যাপিটাল ফরমেশন হলেই আমরা বিলিয়ন্স ফর বাংলাদেশের ক্যাপিটাল ফরমেশনটা তিন ভাবে দেশে জন্য কাজে লাগাতে চাচ্ছি। একটা হলো স্টার্ট আপ এআই স্কিল ডেভেলপমেন্ট, আর দ্বিতীয় হচ্ছে হেলথ সেক্টর, আর থার্ড হচ্ছে অ্যাগ্রোটেক। এই তিন খাতে আমাদের টাকাগুলো বিনিয়োগ করা হবে বাংলাদেশে। তা প্রথমটাই আমরা শুরু করছি এই আমাদের এই যে ইনিশিয়েটিভ অপু ভাই আপনি নিচ্ছেন, এর আগে এমএক্সবি ইনিশিয়েটিভ, এগুলোতে কিছু টাকা সেখানে প্রমিসিং কোম্পানি যারা স্কেলেবল এবং প্রোডাকশন রেডি সেখানে ইনভেস্ট করা। আমার জানা মতে অলরেডি দেয়ার সাম পিপল যারা এমএক্সপি থেকে দুই একজনকে ইনভেস্ট করেছে, করছে, এবং অলসো তারা আমেরিকা থেকেই এমএক্সপি থেকে যারা উইন করেছে টপ 20-র ভিতরে, তাদের ভিতরে কয়েকজনকে তাদের নিজের প্রতিষ্ঠানে কাজে লাগিয়েছে। সো অল অফ দিস থিংস ইজ গোয়িং টু হেল্প আমাদের দেশে যারা নবীন এআই এবং এআই নেটিভ নিয়ে আহ, সবসময় কাজ করছে, সেটা দেশের এই আমাদের সমস্যাগুলোকে ইম্প্যাক্টফুল এরিয়াতে কিভাবে এআই দিয়ে নতুন ভাবে সেই সমস্যার সমাধান করা যায়, সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। সো সো দ্য হোল পারপাস অফ দ্য বিলিয়ন্স ফর বাংলাদেশ ইজ টু further mine the and all the connections we have many connections within the NRBs here, starting from USA and all over the world. এখানে অনেকেই চান দেশে কিছু করতে, ছোটভাবে হোক বা বড়ভাবে হোক, কিন্তু মেনি অফ দ্য বাংলাদেশি ডায়াসপোরা হ্যাভ দিস প্রবলেম যে কোথায় দেব ভাই, কি হবে টাকাটা পাঠিয়ে। সেই জিনিসটাকে আমরা আর কি we want to minimize that and make this process as frictionless as possible. তা অপু ভাই দোয়া রইলো এইটার জন্যে। আর আই এম ভেরি মাচ উইলিং to be a mentor again to any given winner or show, যে শো করবে ভালো প্রোডাক্ট। আর তাছাড়া অপু ভাইয়ের সঙ্গে আমার আরেকটু কথা হয়েছে যে among the Bangladeshi diaspora কিছু আমাদের উইদিন আওয়ার বিলিয়ন্স ফর বাংলাদেশ এ গ্রুপ অফ পিপল হু আর, ধরেন যারা গোল্ডম্যান স্যাক্সে বা মর্গান স্ট্যানলি এগুলিতে কাজ করে বা কাজ করেছে, অনেকে আবার ইয়াং ছেলেও আছে যেরকম উইদিন 20s, 30s, 40s। তা আমরা খুব মাইন্ডফুল টু রিক্রুট দেম and bring them to give back to their fathers or mothers fatherland. তা ওইরকমও আমাদের কিছু মেন্টর থাকবে। যদি অপু ভাই ওদেরকে আমরা ভার্চুয়ালি নিয়ে আসতে পারি, আপনি যে একটা কথা বলছিলেন যে টেবিলে একটা বুথ থাকবে, some of them may not be able to travel all the way to ঢাকা, কেমন? তা যদি ওদেরকে ভার্চুয়ালিও যদি ওই ইয়াটা করা যায়, ডেটিংটা করা যায়, মানে তাহলে ভালো হয়। এটা সুযোগ যদি করা সম্ভব হয়, সেটা একটা সাজেশন আমার রইলো। No, thank you very much. I think ওইটা আমাদের we are already thinking about that. We want to include them via virtually. In fact, wherever there is a booth, that booth should have a setup, virtual setup as well with a webcam জি and জি computer. So just in case interview.
the broader hallway, we might not have that opportunity, but we'll have it inside the booth. Definitely, we'll have it. হ্যাঁ হ্যাঁ, সেখানে ধরেন যদি সে ঢাকা যেতে পারে তাহলে তো বুথে বসলো, আর যদি ঢাকাতে না যেতে পারে তাহলে সেই বুথে এসে one side of the table the participant can access the Hmm. media and then talk to the individual who wherever they may be. I Yeah. have one or two people in the East Coast who are currently working in Goldman Sachs and Morgan Stanley and so forth. They have already agreed to do so. Then again, I'll work with you. And সবাইকে জানায় রাখছি, রুমি ভাই কিন্তু আমাদের ওই যে ভিসি এবং ইনভেস্টমেন্টের ওই সেট আপটা দেখতেছেন। সো হি ইজ অলরেডি, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট হি ইজ অলরেডি স্পিকিং টু ফিউ পিপল। আমরা কিন্তু আপনার এই সাজেশনটা নিচ্ছি এবং আমরা মেক শিওর করবো যে ওই বুথগুলাতে যে ফুল ওয়েব সেট আপটা যাতে থাকে, ওইখানে একজন থাকবে যে অ্যাসিস্ট করার জন্য, একজন ভলান্টিয়ার থাকবে যে ওই স্ক্যাজুল অনুযায়ী তাদেরকে নিয়ে আসবে এবং মিটিংগুলা যাতে ওইখানে কন্ডাক্ট করতে পারে ইন্ডিভিজুয়ালি, ওয়ান ওয়ান টু মেনি অর ওয়ান অন ওয়ান, হোয়াট এভার ইট ইজ দ্যাট ইট উড বি সেট আপ, ইট শুড বি দেয়ার থ্যাংক ইউ অলরেডি। অপু ভাই, দ্যাটস এ ওয়ান্ডারফুল নিউজ। আরেকটা জিনিস আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছে যে যেহেতু এখানে প্রিটি লার্জ এই ইনিশিয়েটিভটা, এই অপু ভাই, তা এবং সবাইকে বলছি, তা আমাদের ইচ্ছা হচ্ছে যে যতটুকুই আমরা ক্যাপিটাল ফর্মেশন করতে পারবো অন April 10th, ধরেন এটা $25,000 হোক অথবা $100,000 হোক, আমরা চাচ্ছি টু ডিস্ট্রিবিউট ইট টু, instead of giving it to one or two companies, we're thinking of distributing it to many companies within this ecosystem you're trying to build, so that there is some money for some folks and they can go to the next step. তারপরে যদি দেখি তাদের প্রোডাক্ট ওরকম promising and so forth, I'm sure we can work further, deeper downstream, to work with other Bangladeshi diasporas to see if they're seriously interested in investing in one of those companies. আলহামদুলিল্লাহ। Inshallah. না, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ রুমি ভাই ফর সাচ এনকারেজিং নিউজ। এটা আমি শিওর সবার জন্যই একটা অনেক বড় নিউজ। এবং শহীদ আছে আমাদের এখানে মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং এর হেল্প করতেছে। আজকে আমরা এটা অফিসিয়ালি মানে শুরু করতেছি লঞ্চটা। আমরা মার্চের MashaAllah. 1 তারিখ থেকে, যেহেতু আজকে 28 তারিখ, আগামীকালকে থেকে আমাদের এই জিনিসটা আসলে পুরোদস্তুর আমরা শুরু করব। কয়েকদিনের মধ্যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি। আশা করতেছি কালকে, বাট কালকে না হলে উইদিন দিস উইক ডেফিনেটলি উইল গো আউট। এবং এইসব অ্যানাউন্সমেন্টগুলো আমরা কন্টিনিউয়াসলি আমরা অ্যাড করতে থাকবো। এন্ড ইফ ইউ হ্যাভ এনি আদার আমাদের ফিড। বাংলা হ্যাঁ। আমাদের বাংলাদেশি ডায়াসপোরা থেকে আমি ভালো রেসপন্স পাচ্ছি, যারা কিছু কিছু ভাবে হেল্প করতে চান। সো মাই ইমিডিয়েট টার্গেট ফর অ্যাজ এ সিইও অফ বিলিয়ন্স ফর বাংলাদেশ ইজ জাস্ট টু গেট দিস লো হ্যাঙ্গিং ফ্রুটস। যারা ইয়া। 1,000 টাকা দিতে চান বা 2,000 টাকা দিতে চান, ওই টাকা দিয়েও তো আমরা যদি একজন একটা বাংলাদেশের নবীন কাউকে তার এআই প্রজেক্টে হেল্প করলাম, it might help them, if not dramatically in terms of financial amount, but ইয়া। তারা যে এই ধরনের একটা recognition পেলো, and not only that, we will try to match them with some of the mentors who are in the AI field, and some people who have some fund of themselves in their own pocket or within their family or within their business and so forth. The whole idea is that you can consider Billions for Bangladesh as your venture capital fund. অ্যাবসলিউটলি। নো, থ্যাংক ইউ ফার্স্ট অফ অল। শহীদ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এখানে তুমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও দিয়ে দিও লিংক। আমার মনে হয় আমরা ওই যে ইনফিনিটি পার্টিসিপেন্টস নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা দিতে পারি, অথবা ইনফিনিটি এক্সটেন্ডেড। হ্যাঁ, তাইলে এখানে সবাই জয়েন করলে আমরা এই অ্যানাউন্সমেন্টগুলা সবাইকে আমরা রিচ করাই দিতে পারবো। আমাদের অনেকগুলো চ্যানেল আছে, বাট ফর দিস পার্টিকুলার যারা এখানে পার্টিসিপেট করবে তাদের জন্য আমরা একটা স্পেসিফিক একটা চ্যানেলে এইগুলো দিব। আর রুমি ভাই, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমি একটা প্রেস ইভেন্ট করবো ইনশাল্লাহ, কাউসার ভাইয়ের কাছ থেকে কিছু হেল্প হয়তো নিব আমরা। যে এটা আমরা একটু জানায় রাখবো সবাইকে যে দিস ইজ সামথিং দ্যাট উই ওয়ান্ট টু ডু। এগেইন, ইট ডাজন্ট হ্যাভ টু বি প্রেস বড় করে, কিন্তু জাস্ট মানুষকে জানানোর জন্য যে আমরা এটা করতেছি, সো দ্যাট দে ক্যান পার্টিসিপেট ওয়েল। আমাদের কাউসার ভাই আছেন ওই আইটি জার্নালিস্টদের, টেক জার্নালিস্টদের জন্য আমাদের একটা আইকনিক পার্সন। থ্যাংক ইউ
রুমি ভাই, থ্যাংক ইউ সালাম ভেরি মাচ। আলাইকুম কাউসার আই ভাই। রিয়েলি রিয়েলি সালাম অ্যাপ্রিসিয়েট আলাইকুম। দ্যাট। মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, সালাম আলাইকুম হ্যাঁ। কাউসার ভাই, শহীদ ভাই। আমরা কিন্তু খুব এক্সাইটেড আপনাদের এই ইনিশিয়েটিভে। এইটাতে দোয়া রেখেন যেন বাংলাদেশিদের ভিতরে সেই এক্সাইটমেন্টটাকে আমরা ইনস্টিটিউশনালাইজ যেন করতে পারি থ্রু দিস ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। আলহামদুলিল্লাহ, এই রমজানে আল্লাহ আমাদের এই আমার দোয়াটা কবুল করুক। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এন্ড উই হ্যাভ টু ডু দিস থিংস। ঠিক আছে, আমরা এখন তাহলে ইনশাআল্লাহ। নিবের কাছে চলে যাই, ওর থেকে একটু ওর এক্সপিরিয়েন্সটা শুনি এবং সে কি করতে চায় সেটা আমরা ওর কাছ থেকে একটু শুনি। আসসালামু আলাইকুম নিব, তুমি কি কথা বলার মতো আসসালামু পরিস্থিতিতে আছো? আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। স্যার হ্যাঁ, কেমন আছেন? এই তো খুবই ভালো আছি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ধন্যবাদ তোমার স্যার। এক্সপিরিয়েন্সটা এখন তো শুনলা, তোমার কাছ থেকে কোনো ফিডব্যাক আছে কিনা সেটা একটু দিতে পারো, এবং তোমার এক্সপিরিয়েন্সটা যদি বলো, এর আগে যখন করলা, এর আগে আমাদের এমএক্স বিটটা যেটা এআই জিনিসটা যেটা ছিল। ইয়েস স্যার। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো তুমি মাচ যদি অ্যান্ড ভিডিও অন করতে পারো আমি তোমাকে স্পটলাইটে অ্যাড করতে পারবো। হ্যাঁ, আসলে না কোনো দরকার নাই, অসুবিধা নাই, কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। অ্যান্ড সো এমএক্সবি তে পার্টিসিপেট করার কারণে আমি কিন্তু আসলে মানে অনেক কিছু জানতে পেরেছি অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ এ রিয়েলি গ্রেট অপরচুনিটি ফর মি অ্যান্ড আমি যদি আমার নিজের পরিচয়টা দিই, সো আই এম আ গ্রেড 7 স্টুডেন্ট ফ্রম রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড আমি এমএক্সবির চ্যাম্পিয়ন ছিলাম। তো আমি যেই প্রজেক্টটা ক্রিয়েট করেছিলাম সেইটা ছিল আসলে এডটেকের উপরে। এডটেকের উপরে আমার ক্রিয়েট করা যে প্রজেক্টটা, সেইখানে আমরা একটা পার্সোনালাইজড এআই টিউটর রেখেছিলাম, যেন মানে স্টুডেন্টরা যেন তাদের সকল সমস্যার যেন সমাধান করতে পারে। অ্যান্ড ওইখানে আমরা অ্যাসেসমেন্ট ফিচার রাখছিলাম অ্যান্ড ওরা তাদের অ্যানালিটিক্সটাও দেখতে পারবে। সো এটা ক্রিয়েট করা হয়েছিল মেইনলি ব্লুম বেসড অ্যাসেসমেন্টস অ্যান্ড এটা ব্লুমস ট্যাক্সোনমি মেথডটাকে ফলো করে। সো একটা স্টুডেন্টের যেন ক্রিয়েটিভিটিটা ইনহ্যান্স হতে পারে। অ্যান্ড আই থিঙ্ক যে এমএক্সবিতে পার্টিসিপেট করার কারণে আমরা কিন্তু আমাদের এই যে একাডেমিকের বাইরেও কিন্তু অনেক কিছু জানতে পেরেছি অ্যান্ড আই রিয়েলি লাইকড দিস। So Ada, I really appreciate this amazing initiative for the students of all over Bangladesh and এরকম ভাবেই কিন্তু আমাদের এআই ট্যালেন্টটাকে আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড শোকেস করতে পারি। সো এটা আসলেই আমাদের জন্য অনেক উপকারী অ্যান্ড থ্যাংকস ফর অ্যারেঞ্জিং সাচ অ্যান অ্যামেজিং ইভেন্ট অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু ডু মোর কোলাবোরেশন। সো আমি যেই আমার এই প্রজেক্টটা এইটা নিয়ে বর্তমানে মানে ভাবতেছি যে কিভাবে ইনহ্যান্স করা যায়। সো আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি অ্যান্ড আমার যেই টার্গেটটা সেটা হলো যে আমি যেন এইটা মানে ওয়ার্ল্ড ওয়াইড যেন মানে সকলের কাছেই যেন এটা আসলে পৌঁছাতে পারি। ফার্স্টে আমরা বাংলাদেশের বিভিন্ন স্কুল থেকে স্টার্ট করব অ্যান্ড সব থেকে একটা গুড নিউজ হলো যে ফার্স্ট অফ অল আমার স্কুল দিয়েই এটা স্টার্ট করা হচ্ছে। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে আমার যারা স্কুলের স্টুডেন্টরা আছে তারা অনেক ইন্টারেস্টেড হবে অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি উই উইল জাস্ট expand it to all over Bangladesh and then we will work towards it and then worldwide. Thank you, Nib. I really appreciate that. Thank you, sir. And if anybody wants to speak or have any feedback, Kasar bhai, you have anything you want to talk about? না, যেমন ভাই, না আমি আপনার কথা শুনছি। সো আমার আসলে যে ক্যাপাসিটিতে আমি হেল্প করতে পারি, মানে আই এম রেডি টু ডু। সো শহীদ Alhamdulillah. শহীদও মনে হয় আছে। সো আমি আর শহীদ মিলে যদি মানে মিডিয়ার বিষয়টা যদি বলেন, হ্যাঁ, শহীদও আমাকে হয়তো হেল্প করলো, বাট আমি ডেফিনেটলি আই উইল ডু। থ্যাংক ইউ কাসার ভাই। এখানে আরো অনেকে ক্লাউড ক্যাম্পের থেকে অনেকেই আছে। আমি যদি কেউ চায়, ইউ রেইজ ইওর হ্যান্ড, উইল টক। আমি কয়েকটা জিনিস কুইকলি দেখাই আবার। লেট মি জাস্ট স্টার্ট শেয়ারিং মাই স্ক্রিন অ্যাজ ওয়েল। সো ভেরি কুইকলি, আমরা এটা হয়তো ক্লাউড ক্যাম্পের মাধ্যমে, আমরা কিন্তু পুরোটা এটা লাভেবল দিয়ে ভাইব কোড করে এটা বানাচ্ছি। ইনফ্যাক্ট এটার পিছনে কিছু হয়তো থাকবে যেগুলা ক্লড দিয়ে বানানো, বাট এইখানে আমরা বানাচ্ছি। এইখানে শুধুমাত্র এই হ্যাকাথনের জন্যই রেজিস্টার না, অন্যান্য হ্যাকাথন কি কি জিনিস আছে সেগুলোর জন্য আমরা এইখানে থাকবে। এই যেমন গ্লোবাল যে হ্যাকাথনগুলো হয় এক জায়গাতেই, যাতে সবগুলা আমরা
এই গ্লোবাল কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করতে পারি এরকম। এবং ক্লাউড ক্যাম্পের অনেকেই আছে, অনেক কিছু হেল্প করছে অনেক সময়। আমাদের এইখানে চেষ্টা করতেছি আমরা এই ওয়েবসাইটটা পুরোটা খুব সুন্দর করে রাখার জন্য। সরি। এবং হ্যাঁ, সোহাগ দিচ্ছি একটা মিনিট, আমি একটু দেখাই নিচ্ছি। এবং আমরা যদি কেউ হ্যাকাথন হোস্ট করতে চাই এই প্ল্যাটফর্ম থেকে করা যাবে, সুতরাং। এবং এটা বানাইতে কিন্তু খুব বেশি সময় লাগে না। যদিও এখানে সাজিদ সামারা ওরা হেল্প করছিল, দে ওয়ার অলসো পার্টিসিপেন্ট অফ এমএক্সবি, এবং তারা খুবই চমৎকার অ্যাপ্লিকেশন বানাইছিল। এবং they have been helping, they're building these things, testing it out, all those things. It doesn't automatically happen এখানে। আমরা কিন্তু খুব সুন্দর করে বানাইছিলাম। এই যেমন অ্যাডমিনে গেলে পুরোটা অ্যাডমিনটা অটো লগ ইন ফিচারগুলা, তারপরে তোমরা যদি দেখো এখানে ডকস গুলা কি সুন্দর করে ডক লেখা। সো তোমরা যদি চাও এগুলো স্ট্রাকচার গুলা দেখতে পারো। আমি একটা বলবো যে আমি নিজের জন্য একটা বানাইছি, নিজের জন্য না, মানে জাকাতের একটা অ্যাপ বানাইছিলাম, কারণ আমাদের একটা জাকাত নিয়ে অনেক সময় অনেক সমস্যা হয় ক্যালকুলেট করার জন্য। বেশিরভাগ সময় ক্যালকুলেশনটা ছিল না। সো এইটা তুমি যদি দেখো, আমি আমার জাকাত ক্যালকুলেট করতে গেলে কি করতে হয়, আমার কি প্রবলেমটা ছিল, দেখা গেল যে আমাদের স্বর্ণের দাম আমরা জানি না। দাম জানলে কি দাম, বিক্রি করার দাম, কেনার দাম, হোয়াট ইজ ইট, লাইভ প্রাইসটা কি, কোত্থেকে নিব, এগুলো আমরা জানি না। সো আমেরিকার জন্য করছি এবং বাংলাদেশ, এটা পৃথিবীর যে কোনো জায়গায়, অনেকগুলো দেশ, 10টা দেশের জন্য করা আছে। সো আমি যদি যাই, লেটস সে আমেরিকাতে গেলাম, বা তোমরা বাংলাদেশে গেলে বাংলাদেশের টাকা দেখাবে, ক্লিক করলে ডাইরেক্টলি এখানে জাকাতের কনফিগারেশনটা শুরু হয়ে যাবে এই যে বাংলাদেশ দিয়ে। আর আমি যদি এখান থেকে আমেরিকা যদি চুজ করি, তাহলে সরি, ইউনাইটেড স্টেটস যদি চুজ করি, তাহলে এখানে ইউনাইটেড স্টেটস চলে আসবে। তারপরে এখন দেখা যায় কেন আমেরিকাতে ইউনিক, ওই যে বলতেছিলাম না যে তোমাদের গ্লোবাল হওয়া, গ্লোবাল ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, বিকজ ইফ আই কাম টু দ্য ইউএস, then I have other things like, if I go to the next one, I have to start adding my assets. One of the important thing, you can add all these things, you can look into all these things, but one of the things in the US is a retirement account. We have something called 401k. That's where kind of like pensioner moton Bangladesh. It's like a pension scheme. But you cannot pick up the money. Even if I have $100,000, ধরো অনেক টাকা জমছে আমার, হ্যাঁ, because it's a lifetime. Oops, sorry. 100,000, let's say. That's a lot of money. Kintu it should not be. Zakat is not on $100,000. Zakat is not on $100,000 because there is a 22% federal tax, standard federal tax, and there are like state tax, and there is penalty. And you may say that, oh, no, my tax rate is different. So you can just customize it. Instead of 22, you can put it in 34, whatever that your tax rate is. And then it should give you the zakat amount dynamically calculated. So these are the things not available, and it made it tremendously well application. It's I think more than a few hundred people already used it. Then I found out in Ramadan time we actually study Quran. I actually try to read Quran. We all do. And then how do we do? This gives you a study, like you can read the Quran, you can get the whatever the tafsir amount from different Quran mechanism, that you can start looking at it, and then you can study the hadith. But I can tell you, this was very interesting for me. I saw that if you want to memorize, because a lot of us, somebody said that, oh, okay, I want to memorize Quran. How do I start? And that's where the hifz section comes in. You can start practicing. You can create a rule, because there are various ways that you can actually memorize. I didn't know this is for me, even though this meaning first was working for me. So I choose this one, use this method, and I started learning. It's really unbelievable. You can do it, and then you can go back and you can start practicing based on that meaning first. And let's say I was doing a surah teen, and then I just pick that surah. You can pick any surah that you want, and then you go to the next, and you can start learning it. So again, I'm just showing you all these things. I'm going to show you one thing that I've done. This is 100% open source. Any code written here, let's say, oh, I want the zakat calculator, you can just download as a zip, view the files. You can view the files, all these files is there. You can download these files and you can use it for yourself.
The codes are fully open sourced. All of them. There are 9 modules, 66 files, and it's a MIT license based because you have to have some sort of open source license. That's why anybody can use it, no royalty, nothing, and you can start using, changing, making better and such. And the docs. If you look at the documents, this is how you should build your architecture. And that's why I'm building these things. Not only I'm telling you how to build, but I want to show you how to build it, the architecture diagram, how it's being done, what are the things done, and all the features, function, what it does, data flow, how the data flow works, and then their technical details. You have a full technical detail diagram here as well, user stories, how to guides, and all different things. And the real estate, we're fetching real data for real estate as well. In the zakat, there are 2 zakat, is that right? If you go to zakat, if you go to zakat, there's zakat al fitr. আমি যদি চাই, if I want to calculate what is the zakat al fitr in US, it is between $10 and $15. For 4 people, I have to pay $40 before the fitr jamat. And let's say I want to pick Bangladesh. Bangladesh right now, authentic is 110 taka to 2,805 taka. You can choose anything that you want, but minimum you need to pay. This is the minimum amount that gives it to you. And where is the source, and how did we find out, and published source as well. So it gives you all these amounts, and how it was calculated. Because a lot of time we talk about these things and then we forget, and the next year we come in and it becomes different. So you can start adding features, and what I do is I just put a comment is that, oh, okay, update all the docs and create the fork for it, because I want to let anybody and everybody to start using these things as much as possible. So and then you just do it. So and I wanted to show you one more thing very quickly. This is the one. No, this is the one. I want to, as I was telling you, I want at the school level, school, college, and university, madrasa, polytechnic level, start building your local vibe coding club. So we want that phenomena launched even before, if you want to. And I want you to be a campus ambassador for Lovable, for Vercel, for Claude, Anthropic, AWS, because we have to connect global leaders as well. We learn from them and we make it better, but we have to learn from them first. So this is the platform. I'm creating a Vibe Coder platform that you can actually have a club. Let's say you created a club and you go to that club. It's a detailed one. You have you have a team. You apply for a application, and then we approve it. And I'm adding elections and various regions and points. How do you become better? A lot of time we participate in the events, and that event credibility is not there. Maybe sometimes we put it in LinkedIn, sometimes we don't. You would actually start aggregating points so that oh, okay, once you have this type of points, then it is easy for us to recruit or hire, or yeah, or even give you a responsible job when you go to the college or university or madrasa, or come out of the in the US. This should be a global standard as such. Again, it should have a lot of different things. We are doing a lot of initiatives. I'm trying to use the Lovable for the front end, and in the back end, we're trying to use Cursor Cloud Code. So it's not theoretical. It's something that you would learn. That's the biggest thing that you would actually get out of this. I want to make sure that everybody understands these things, that participating this should make you better. If not, don't participate. If yes, absolutely participate, because this is gonna really help you to become really, really better. So with that, I think, Shohag, you wanted to talk, you can, and then we'll take a few more things, and then we'll finish আচ্ছা up at ভাই, একটু 11:30. ইন্টারাপ্ট করি। গ্রুপ লিংকটা দেওয়া হয়েছে চ্যাটে, সবাই একটু জয়েন করে নিন। Okay, there is a WhatsApp chat a group link, so anybody can participate. Of course, yeah, anybody can participate. This is going to be global, so we're going to make sure that it's a globally available and very inclusive one. Okay, now
Shwag, you wanted to say something? Yeah, Assalamu alaikum, sir. Walaikum And salam. Assalamu alaikum to everyone I know and I don't know. Actually, স্যার আমি আসলে মানে আজকের ইভেন্টটা প্রথম থেকে মিস করেছি অনেকক্ষণ। তো মানে আই এম সরি ফর দ্যাট। তো আসলে ওই চুম্বক অংশটাই তো আমি জানতে পারিনি, আপনার থেকে একটু জেনে নিব আর কি ইনশাআল্লাহ পরবর্তীতে যদি সুযোগ হয়। আর আমার ইচ্ছা আছে আপনাদের সাথে আসলে সিরিয়াসলি কাজ করার প্রজেক্টটা। আমি অনেকগুলো প্রজেক্টেই কাজ করেছি, আহ, হয়তো অধিকাংশই ফেইল্ড প্রজেক্ট ছিল। আহ, আহ, যদি এই সুযোগ থাকে আমি কাজ করতে চাই। থ্যাংক ইউ। Okay, fantastic. Thank you for that. Anybody else want to participate or comment? Otherwise, we'll finish up today. আমরা এখন আজকে এখানেই শেষ করে দিচ্ছি। And then, you should hear from us. শহীদ, আমাদের ডেটটা কবে আমরা অ্যানাউন্স করব, কিভাবে কি হবে না হবে? বা আমাদের এসএসএলটা আগামীকালের মধ্যে পেয়ে যাব, আমরা হয়তো এই উইকের মধ্যে আর কি লঞ্চ করে দিব। Okay, fantastic. So, inshallah. So, we will send, join the WhatsApp group. We'll provide the summary and the recording in the WhatsApp. Okay, so everybody should get all communication through WhatsApp. Or Shoaib, you can work with Kausar Bhai for the media outreach. শিওর ভাই, শিওর। Shoaib, Kausar Bhai, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ কাউসার ভাই। ওকে, রুমি ভাই, থ্যাংক ইউ এগেইন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আরো অনেকেই আছেন। সো আর যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করতেছি। থ্যাঙ্কস। থ্যাংক ইউ অপু ভাই, থ্যাংক ইউ এভরিবডি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Yeah, Kausar bhai is our media person, just so you know. Oh, I see. Okay. Thanks. Assalamu alaikum. Okay.